হাজী সাহেব যারা আছেন দেখতে পাবেন ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের অনুমোদিত বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আমিনিয়া। নাম শুনেছেন? ফতোয়ায়ে আমিনিয়াতে বলা হয়েছে ইবাদতের জন্য দৌড়াদৌড়ি ছুটে ছুটে মসজিদে নামাজ আদায় করার জন্য দৌড়াদৌড়ি করা হলো মাকরুহ। বসিরহাট হুজুর বলেছেন, কিন্তু ওই বসিরহাট আল্লামা হুজুর আর একটা কিতাবে বলেছেন, কিতাবটার নাম হলো হজ সংক্রান্ত মসলার কিতাব। দাদা হুজুর বললেন, বাবা রুহুল আমিন, হজে যাওয়ার আগে বইটা লেখো, তুমি আর আমি হজ করব, আমার মুরিদরা কোন জায়গায় কি দোয়া চাবে এরা কনফিউজ, তাই হজে যাওয়ার আগে তুমি একটাবার হজের বইটা তুমি লেখো। বসিরহাট হুজুরকে অনুমোদন দিয়েছেন, তিনি হজের ব্যাপারটা তিনি লিখেছেন, বই আকারে আমাদের কাছে তিনি তুলে দিয়েছেন। কিন্তু আপনি একটাবার ভাববেন, আল্লাহর কাবা শরীফের পাশে যখন আমরা হাজী সাহেবরা একদিকে সাফওয়া পাহাড় একদিকে মারওয়া পাহাড়, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ইন্না সাফওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ওই সাফওয়া মারওয়া পাহাড় কিয়ামতের দিন নেকি গুনাহ ওজন করার জন্য আমার আল্লাহ মিজান পাল্লা বানিয়ে দেবে। ওই সাফওয়া পাহাড়ে উঠেছিল মা হাজরা, গোলাটা লম্বা করে দিয়ে তোয়া পাঠ করলেন, রব্বি গফির আরহাম আনতাল আজওয়াল আকরাম, আল্লাহ আমি ভুল করেছি, আমার বাচ্চা কাঁদে আর আমি বিপদে পড়ে বাচ্চার দিকে বারবার তাকাই, আপনার দিকে আমি তাকাই না। হাজী সাহেব যিনি আছেন, আমার মুরব্বীরা ভালো করে বুঝবেন কোন জায়গায় আমি লাগাতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাজরা আলাইহাস সালাম, তিনি বারবার বাচ্চার দিকে তাকায়, সাফওয়া পাহাড়ে ছোটে বাচ্চা আছে বাম দিকে, বাচ্চার দিকে তাকায়, আবার মারওয়া পাহাড়ে ছোটে বাচ্চা আছে বাম দিকে বাচ্চার দিকে তাকায়। এবার হাজী সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন, সাফওয়া পাহাড় আর মারওয়া পাহাড় যখন ছোটা হয়, হজের যে গাইড বই আছে ওই গাইড বইতে লেখা আছে সাফওয়া আর মারওয়া পাহাড়ে যখন দৌড়াবে মাঝে মাঝে তোমরা বাম দিকে তাকাবে। কেন? বাম দিকে নবী ইসমাইল আর বসে নাই, কিন্তু ওই দিকে জমজমের কুয়া আছে, জোরে বলেন। আবার হাজী সাহেবরা সাফওয়া পাহাড়ে কখনো জোরে ছোটে কখনো আস্তে ছোটে, ঠিক না বেঠিক? যেখানে সবুজ লাইট দিয়েছে ওখানে তোমাকে জোরে ছুটতে হবে, যেখানে সাদা লাইট হোয়াইট দিয়েছে মাথার উপরে ওখানে তোমাকে নরমালে আস্তে ছুটতে হবে। ওখানে কেন জোরে ছুটবে, কেন আস্তে ছুটবে? আম্মা জান হাজরা আলাইহিস সালাম পানির জন্য একবার সাফওয়া যাচ্ছিল, একবার মারওয়া যাচ্ছিল, কখনো জোরে ছুটেছে, আবার বাচ্চার দিকে তাকানোর চিন্তার জন্য আবার আস্তে দাঁড়িয়ে গেছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাম তিনি নবী নয়, তিনি ফেরেশতা নয়, একদিকে নবীর স্ত্রী, একদিকে তিনি নবীর মা, তিনি একজন পীর আল্লাহর বান্দি আবেদ জাকেরা। তিনি যে বারবার নবী ইসমাইলের দিকে তাকায়, যেখানে জোরে ছুটেছে সৌদি সরকার সেখানে সবুজ লাইট দিয়েছে, যেখানে আস্তে ছুটেছে সেখানে সাদা লাইট দিয়েছে। পৃথিবীর 70 লক্ষ হাজী বান্দা বান্দিরা কাবা শরীফে যারা হজ করতে চলে যায়, তুমি যে পীরের হুকুম মানবে না, ওই গাইড বইতে লেখা আছে ওই সাফওয়া মারওয়া পাহাড়ে আস্তে আর জোরে ছোটা, ওটাই হলো শরিয়াতে অজীব। অজীব 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 ছেড়ে দিলে যেমন নামাজ হয় না, হজের ভিতরে অজীব ছেড়ে দিলে হজ হবে না। তাই আম্মা জান হাজরা আলাইহিস সালাম কখনো জোরে ছুটেছে কখনো আস্তে ছুটেছে। ওই ছোটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেছে, পৃথিবীর বান্দা বান্দির জন্য ওই জোরে ছোটা আর আস্তে ছোটা আমার আল্লাহ আমার আপনার প্রতি ওয়াজিব বানিয়ে দিয়েছে। বলেন, নবীর স্ত্রী আম্মা জান হাজরা তিনি কি নবী? তানার স্বামী নবী ইব্রাহিম, তানার ছেলে নবী ইসমাইল, একদিকে নবীর মা অপরদিকে নবীর স্ত্রী, একদিকে নবীর মা অপরদিকে নবীর স্ত্রী, তিনি হলো পীর আম্মা জান হাজরা আলাইহিস সালাম। তানার হুকুমটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ অজীব করে দিয়েছে না দেয়নি? ওই জন্য বলেছি পীরের হুকুম মানা অজীব। যদি বলিস না তাহলে মক্কা শরীফে গিয়ে সাফওয়া মারা জোরে আর আস্তে ছুড়িয়ে ঠ্যাং ভেঙে দেবো। কথা বুঝতে পেরেছেন? ওখানে যদি জোরে আর আস্তে ছোটা ঠ্যাং ভেঙে দেওয়া হবে। কেন? ওখানেই আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। এটাই আমি পীর মাশায়েখদের মর্যাদা আর মর্তবা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, জোরে বলেন। নবী যদি ছুটতেন ওটা সুন্নাত হতো, নবীরা ছুটলে সুন্নাত হতো।
কিন্তু আল্লাহর বান্দি আবেদা জাকেরা মুআন্নাস আওরাতুন তিনি ছুটেছেন, আল্লাহ সেটা ওয়াজিব করে দিয়েছে। এবার বলেন, যদি বলেন না আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, আর আমরা যদি বলি না পীরের হুকুম মানা ওয়াজিব, আপনি যদি বলেন না, তাহলে মক্কা হরিবিকে ছাপা পড়ে মারা পড়ে আপনি যে হুকুমটা পালন করে হুকুমটা কাজ ছিল, নিয়মটা কাজ ছিল মাহাজরা, এখন সেই হুকুমটা তো ওয়াজিব। আর আপনি যদি বলেন না এটা ঠিক না ভুল, এখন আপনার হজও হড়কে চলে যাবে। কেন? ওয়াজিব ছেড়ে দিলে হজ হবে? ওয়াজিব ছেড়ে দিলে হজ হবে? হবে না। আল্লাহ, আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, প্রথমে যে বিষয়টা বলছিলাম সে বিষয়টা ছিল কি, আমি পরে বলছি। বিষয়টা আগে একটা বার বলে নেওয়া যাক। আমরা যে আমি বলছিলাম মাতলি ব্যবহার করা হয়, বলছিলাম ভুলে গেছেন হয়তো, আমি ভুলে যাইনি। মাতলি ব্যবহার করা হয়, অনেকে ইন্টারনেটে ফতোয়া দেবে ঝুমরা মাতলি তাবিজ কবজ এগুলো ব্যবহার করা শিরিক। ওরা যে শিরিক বলেছে, আপনাদের এলাকায় কোনো আলেম ওলামা যদি বলে তাবিজ ব্যবহার করা শিরিক, আপনি বিষয়টা বুঝতে পারছেন না এরা কোন জায়গায় ঢিল মারছে। দাদা হুজুর বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন 6 খণ্ড তাবিজের কেতাব, 1 খণ্ড সেটা 7 খণ্ড লিখিনি। জেনরা বললেন হুজুর আপনি যে আমাদের বিরুদ্ধে তাবিজের কেতাব লিখেছেন, আপনার পীরের কথা শুনে আপনি যে এত ভাইটিয়াল তাবিজের কেতাব লিখেছেন 7 খণ্ড, এই 7 নাম্বার খণ্ডটা আপনি যদি ব্যান না করেন আপনি চলে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনার বংশগুণ আমরা উজাড় করে দেব। বসিরহাট হুজুর ওই ভয়েতে 7 খণ্ডটা তিনি একদম স্টপ বন্ধ করে দিলেন। তাহলে কোনো আলেম ওলামা কোনো মৌলানা যদি বলে তাবিজ ব্যবহার করা শিরিক, ঢিল মারছে কোথায়? তোমার পীর তো তাবিজ লিখতেন, তাবিজ লিখতে বলেছেন, আর বসিরহাট হুজুর তিনি তাবিজের কেতাব বানিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে তাবিজ ব্যবহার করা শিরিক মানে বোঝাতে চেয়েছে তোমার পীর সাহেবও শিরিক কাজ করেছে। ঢিল কোথায় পড়ে দেখেছেন? ও এইটা বন্ধ করতে চেয়েছে মানে ঢিল পড়বে কোথায়? সেই ওখানে। বক্তব্য বোঝা আর বক্তব্য শোনা আর বক্তব্য বলা উভয়ের সম্পর্কটা ভালো হতে হবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাবিজ ব্যবহার করা ওরা বলেছে শিরিক। আমি আপনাকে দলিল দিতে পারি। আল্লাহ নবীর কাছে একটা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া। আমি ঘুমিয়েছিলাম রাতের অন্ধকারে, কিন্তু বড় বড় পাথর আমার ঘরে দুমদাম করে পড়ছে। আল্লাহ নবী কাছে গিয়ে বললেন, হুজুর ব্যাপারটা কি আপনি বলেন। আল্লাহ নবী একটা পাথরের উপরে কিছু আরবি সংখ্যা, আরবি অক্ষর তিনি লিখে দিল একটা পাথরের উপরে। ভালো করে খেয়াল করবেন, নবী পাকের সাহাবা ওই পাথরটায় খোদাই করা আরবি লেখা অক্ষরটা নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন, আর বাড়িতে তিনি সুন্দর করে উঁচু জায়গায় জমা রেখে দিলেন। পরের দিন রাতের বেলা আবার দেখতে পাওয়া যায় যে দুষ্ট জেনগুলো অত্যাচার করছিল, ঢিল মারছিল, পাথর ছুঁড়ে ফেলছিল, কিন্তু এরা অনেক দূরে পৌঁছে গিয়ে হালকা হালকা কান্নার আওয়াজ আসে। সকালবেলা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুষ্ট জেনগুলো আমাদের বাড়ি প্রতি ওরা ঢিল পাথর ফেলছিল, কিন্তু আপনি কোরআনের আয়াতটা দেওয়ার বিনিময় আর ঢিল পাথর ফেলে না, তবে অনেক দূরে চলে গেছে, সেখানে কান্নার আওয়াজ আমি রাতের বেলা শ্রবণ করছিলাম। রাসূল বললেন, ওটা ছিল দুষ্ট জিন, তোমাকে ক্ষতি করছিল। কোরআনের আয়াতটা বাড়িতে রাখার বিনিময় আল্লাহ দুষ্ট জিনের কবল থেকে তোমাকে হেফাজত করেছেন। জোরে বলেন। নবীর জামানায় যদি কাগজ থাকতো আর কলম থাকতো, পাথরে না লিখে কাগজে লিখতো না? তুমি যে বলে দিলে বাবা ব্যবহার করা শিরিক, তুমি কি হাদিস জানো? ওই জামানায় পাথর ছিল, পাথরে কোরআনের আয়াত নাজিল হতো আর পাথরে খোদাই করে লেখা হতো। ওই জামানায় যদি কাগজ আর কলম আমাদের ডিজিটাল পরিবেশ থাকতো, আল্লাহ নবী তাকে এত বড় গাদা পাথর দিতেন না। কাগজটা তুমি বাড়িতে লটকে দাও, বাড়ি টাঙিয়ে দাও। তাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসটা তিনি ফলো করে বলেছেন, তোমাদের বাড়ির জেন খবিস ভৌতিকের অত্যাচার হলে কোরআনের এই আয়াতটা তাবিজ হিসাবে ব্যবহার করলে আল্লাহ চাইলে তোমরা শান্তি পেয়ে যাবে। জোরে বলেন। এখন সব এটু হুজুর ভাই ইন্টারনেটে করা বক্তব্য শুনেছে, শুনে নিয়ে পরে বল, জানিস এর কোনো দলিল নেই,
এর কোনো দলিল নেই। ওরে জিজ্ঞেস করে দিন তোমার বাপ বিয়ে করেছিল? বলে হ্যাঁ। কিসে করে? বলে তখনকার সময় ট্যাক্সি। আচ্ছা ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে কোরআন হাদিসে আছে? বিয়ে করতেই হবে আছে, কিন্তু ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে এটা কোরআন হাদিসে আছে? তা যদি বলো না এটা সুবিধার জন্য, ওদের গোস্তরটা ঠান্ডা হয়ে যাবে, আমার তাড়াতাড়ি পৌঁছতে পারবো ট্যাক্সি হলে, তা ওটা পাথরে না লিখে এটাও কাগজে লিখেছে সুবিধার জন্য, যাতে সংক্ষেপ ছোটো জায়গায় লাগে। ঠিক না বে ঠিক? তোমার যেমন বেকা প্রশ্ন, আমার তেমন হেড়ো উত্তর। লেট থেকে এবার আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর মা ফাতেমা ইন্তেকাল করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাইলকে জবাই করতে গিয়েছিল, আর ওই পশু জবাই হয়ে গিয়েছিল, তা গোশগুলো কী করেছিল? কথা বুঝতে পেরেছেন? জিজ্ঞেস করেছে, হুজুর নবী ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছিল ওনার আব্বাজি ইব্রাহিম, আর হয়ে গিয়েছিল দুম্বা জবাই, এখন গোশগুলো কী করেছিল? ওর যেমন প্রশ্ন আমার উত্তর দিতে হয় তেমন। ও কী কারণে প্রশ্ন করছে আমি জানি তো, চট করে উত্তর দিয়েছে, ভাই ওরা বাপ বেটার ব্যাপার, ওরা যখন জবাই করতে গিয়েছিল সত্যি ভাই আমার ডাকিনি, আমি যাইনি, আমার ডাকিনি, তাই বলবো কী করে? কথা বুঝতে পেরেছেন? যেমন প্রশ্ন তেমন উত্তর। যদি বলে মা ফাতেমার বিয়ে পড়ে গিয়েছিল, কি আমার নিমন্ত্রণ দেয়নি, আমি যাইনি, আমি কি বলবো? লাউ থেকাও। মানুষের যদি আন্তরিকতা হয় তাহলে বলতে আন্তরিকতা থাকে, মানুষ যখন পেঁচ থাকে তখন আমাদের পেঁচ ঘোরাতে হয়। আল্লাহ আমি আপনাকে বোঝাচ্ছিলাম, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। তাহলে একদিকে আপনাকে তাবিজের বিষয়টা বলছি, এবার আপনাদের একটাই কথা বলবো, অনেকে আবার ফতোয়া দিয়েছে তোমরা পায়খানা ঘরে যখন যাবে তাবিজ ব্যবহার করলে তোমরা যদি বলো জায়েজ, কিন্তু ওতে কোরআন শরীফের অক্ষর থাকে, পায়খানা ঘরে কি করে জায়েজ হতে পারে? আবার বলেছে গর্ভে সন্তান থাকবে, প্রসব বেদনা যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে থাকবে তখন তো তোমরা নাপাক থাকো, তখন কি তাবিজ ব্যবহার করা যাবে? তখন কি হাতে রাখা যাবে? অনেক রকম ফতোয়া। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার পেট আছে, পেটে পায়খানা মলমাত্রা অনেক কিছু আছে, কিন্তু দেখা যায় না অল্টার গ্রুপ, এটা আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু লক্ষ্য করে দেখা যায় আপনার পাতলা জামা, আর পাতলা জামার পকেটে একটা 50 টাকার নোট আছে কিংবা 1000 টাকার নোট আছে, ওই নোটের ছবি যদি পকেটের সামনে দিয়ে দেখতে পাওয়া যায়, মেজলা হুজুর পীর কেবলা বলেছেন ওই জামাতে নামাজ পড়া মাকরুহ। কেন? যে 2000 টাকার নোট আছে, ওই 2000 টাকার নোটে নেড়া মার্কা মানুষের ছবি আছে, আবার কি 2000 টাকার নোটে কম বেশি 3টে 4টে শুকরের ছবি দেওয়া আছে, খুলে দেখেন। তাহলে পাতলা জামা পরা মাকরুহ, আর পাতলা জামায় আপনি টাকা রেখেছেন, টাকার ছবি দেখা গেলে ওটা মাকরুহ, নামাজ চলবে না। ওই জন্য যখন আমরা নামাজ পড়ি সামনে যদি কিছু থাকে আমরা পর্দা দিয়ে ঢেকে দেই, এমনকি যদি আয়না থাকে আয়না পর্যন্ত আমরা কাপড় দিয়ে ঢেকে দেই। ঠিক না বে ঠিক? যাতে করে আমাদের মূর্তি, আমাদের ছবি ছিনারি, আমাদের ফেসটা দেখা না যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে তাবিজ ব্যবহার করা অবশ্যই জায়েজ 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 জায়েজ। আমি আপনার কাছে আরও বিষয় বলতে পারতাম, কেন অনেক বিষয় আমাকে আরো বলতে হবে, ওই জন্য আমি সংক্ষেপ করেছি। তাবিজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, নবী পাকের সাহাবা থেকে আপনাকে প্রমাণ দিলাম। এমন কি আবার কোন হুজুর ওয়াজ করে, কোন আলেম বক্তব্য করে, আর বক্তব্য দিতে দিতে বলে কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, মৃত ব্যক্তির জন্য নয়। ওদের উদ্দেশ্য এক, এরা বলছে এক, এরা ঢিল মারছে আর এক জায়গায়। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত দেবে মানুষকে, কিন্তু মৃত ব্যক্তির জন্য নয়। এর উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির বাড়ি কোরআন পড়া যাবে না, বললে তো মার খাবে, তাই একটু পেঁচিয়ে বলছে জীবিত মানুষের জন্য কোরআন এসেছে, মৃত বাড়ির জন্য নয়। ঠিক না বে ঠিক? একটু পেঁচিয়ে বলছে, সোজাসুজি বললি মার খাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নবমুসলিম, তিনি ইন্তেকাল হয়েছে, আমরা মাত্র 9 দিন হয়েছি আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি, এখন আমার আব্বার কবর জিয়ারত কি আমি করতে পারি? রাসূল বললেন আমি তো আমার আব্বাজানের কবর জিয়ারত করলাম, আমার মাকে উম্মে আয়মানকে সঙ্গে রেখে আমি আব্বাজানের কবরটা জিয়ারত করলাম, তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করবে। হুজুর আমি কি করে করব? ইয়া রাব,
রাফিউ তুমি উঁচু করবে দোনো আইদিয়াকুম তোমার হাত দুটো হাত তুলে একটা বার তুমি উঁচু করে দোয়া করবে। আল্লাহ নবী সাহাবা পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরআন পড়তে পারি, আমি আরবি জবান, কিন্তু আমার কোরআনের সূরা তো মুখস্থ নেই। অনেকে বাংলা পড়তে পারেন, বাংলা বলতে পারেন, কিন্তু বাংলায় কোনো কবিতা বলতে গেলে তো মুখস্থ করা দরকার। হুজুর আমি তো কোরআন পড়তে পারি আরবিতে, কিন্তু আমার কোরআনের আয়াত তো মুখস্থ হয়নি। আল্লাহ নবী বলেছেন তুমি পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। হুজুর আমার পারস্পরিক দেওয়ার মতো ক্ষমতা নেই, তাহলে তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া রাফিউ ইয়া দাইহি তুমি হাত তুলে আল্লাহর দরবারে তুমি দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও। তাহলে আব্বা মায়ের জন্য আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহ ভালো। পরে নবী আমার জানিয়ে দিয়েছেন 29 পারা সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসারা খাসি ওয়া হাসির। আল্লাহর কোরআন সূরা মুলক শরীফ 29 পারা। তোমার আব্বা মায়ের কবরের কাছে যদি একটা বার পাঠ করা হয় 29 পারা সূরা মুলক শরীফের বরকতে 15 দিনের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেয়। তাহলে কোরআন জীবিত মানুষের জন্য যেমন মৃত ব্যক্তির জন্য তেমন, ঠিক না বে ঠিক? আমি আপনার কাছে আরও বলতে পারি, আল্লাহ নবী পরে বলেছেন বিবি আয়েশা আমার ইন্তেকালের পর তুমি একটাবার আমার কবরের কাছে আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কবরের কাছে গিয়ে আমার লাভ কি হবে? দয়ার নবী বললেন ঈসা মুসা দাউদ শুআইব জাকারিয়া lut ইব্রাহিম তামাম পৃথিবীর যত নবী আছে ওদের কবরটা দেখলে নেকি হতে পারে না হতে পারে। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম মানজারা কবরিন কোন ব্যক্তি ইমান হালাতে আমার কবরটা যদি দেখতে পায় ওয়াজাবাত লাহু শাফাআতি ওই ব্যক্তির শাফাআতের জন্য আমি রাসূল জিম্মাদারি হয়ে গেলাম। আর একটু জোরে হবে না? ও আমার বিবি আয়েশা সিদ্দিকা আমার মাজার শরীফে এসে একটাবার কোরআনের আয়াত পড়বে, দরুদ শরীফ কলেমা তেলাওয়াত করবে। হুজুর আপনার কোনো গুনাহ নাই, আপনার নামে কোরআন তেলাওয়াত দোয়া খায়ের করে লাভ কি হবে? বিবি আয়েশা কিয়ামতের দিন যেদিন কেউ কারো হবে না, আমার উম্মাতানির নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমার নামে কোরআন পড়ে যে সওয়াবটা বক্সে দিয়েছিলে ওই সওয়াবটা নিয়ে আমার উম্মতের নেকির পাল্লায় দিয়ে ভারী করিয়ে দেব। রাসূল বলেছেন বিবি আয়েশা ইন্তেকালের পর কোরআন পড়ে আমার নামে বক্সে দেবে। তাহলে কোরআন শরীফ জীবিত মানুষের জন্য যেমন মৃত ব্যক্তির কল্যাণেও তেমন, ঠিক না বে ঠিক? যারাই বলছে কোরআন জীবিত মানুষের জন্য এসেছে মৃত ব্যক্তির জন্য আসেনি, ওদের উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির নামে খতম পড়া যাবে না। সোজাসুজি বললে মার খাবে। গ্যাং আওয়াজ হচ্ছে হালকা করে, হ্যাঁ গ্যাং হালকা চেপে দিও না। আবার আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? এই পিছনে বেল ছেলেরা আমার কন্যাদের ভাইরা অসুবিধা হচ্ছে না তো বাবু? মাশাআল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ। প্রতিদিন এক এক বিষয়ে বক্তব্য করতে করতে না ভাই শীতের সময় ঘাম বাড়ায়, গরমের সময় ঘাম বাড়ায়, টেনশন আর ফেকের মাথায় থাকে, মুখস্থ বিদ্যে না ভাই। একটা গল্প করছিলাম আমরা, বা চাচা বাপ্পু বাপ বেটা মিলে মিলে গল্প করতে করতে একটা জায়গা শুরু হয়েছে, সেখান থেকে বলা শুরু করেছি। আল্লাহ তবে চলেন আমি আপনাকে বলছি, তাহলে কোরআন শরীফ জীবিত মানুষের জন্য কল্যাণ, মৃত ব্যক্তির জন্য কল্যাণ, এটাই আমি আপনাকে বললাম। আপনার কাছে আমি আরও পর্যাপ্ত পরিমাণ সময় চাইলে দিতে পারি, কিন্তু আমার বেশি বলার অধিকার এই মুহূর্তে পাচ্ছি না। আরও কিছু বিষয় আমার পিছনে লুকিয়ে আছে। তাহলে আপনাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে, আপনি পায়খানা যাবেন, আপনি মাদুলি ব্যবহার করলে কোনো সমস্যা নেই। গর্ভবতী বাচ্চা প্রসব করলে ওই রকম সন্তানের মায়ের যদি হাতে গলায় যদি মাদুলি থাকে কোনো সমস্যা নেই। এমনকি হাদিস শরীফে এসেছে কোনো টুপিতে যদি আরবি লেখা থাকে, মক্কার মদিনা শরীফের ছবি যদি দেওয়া থাকে, ওই টুপি পরে পায়খানা প্রসাবখানা যাওয়া মাকরুহ। অনেকে টুপি আছে আরবি লেখা আছে আল্লাহর নাম, রসুল পাকের নাম, অনেকে মক্কার মদিনা শরীফের ছবি দেওয়া আছে। ফের বলছি বাবা ওই টুপি পরে পায়খানা প্রসাবখানা যাওয়া মাকরুহ।
হয়তো ভাবছেন হুজুর এই টুপি পরলে আল্লাহ হয়তো আমাদের দিকে বেশি করে তাকাবে, ভুল। ওটা হলো যারা ব্যবসা করে তাদের জন্য। একটা ছোট বাচ্চা কি সুন্দর চেহারা, একটা ছোট বাচ্চা মেয়ে কি সুন্দর না রূপ চেহারা, আর মাঝখানে কোরআন আছে। একটা ছেলে আর একটা মেয়ে ছোট বাচ্চা, তারা ভাই বোনে গলায় হাত দিয়ে আল্লাহর কোরআন পড়ছে। আপনি যে ছবিটা কিনেছেন দোকান থেকে, আতরের দোকান থেকে, টুপির দোকান থেকে, আপনি তো কোরআন থেকে কেনেননি। ছোট বাচ্চার মেয়েকে সুন্দর লেগেছে, আপনি যৌথভাবে কিনে ঘরে টাঙিয়ে দিয়েছেন দরজার খিড়কির উপরে। আপনি চলে যাচ্ছেন তোলা দিয়ে চলে আসছেন। আপনি কোরআনকে সামনে রেখে আদৌ কিন্তু আপনি দেব দেবী আর ফটো পূজারি হয়ে গেছেন। ও আমার বাপজিরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে ওই রকম বিষয় আপনারা কিনবেন না। আমি আপনার কাছে আর একটা কথা বলছি, আমাদের কাছে অনেক রকম প্রশ্ন আসে, কোনটা বলবো আর কোনটা না বলবো। কত মশলা বলবো, কম্বল ছিঁড়ে যাবে, কোনতলা শেষ হবে না।